আমি তোমায় ভালোবাসি পাগলের মতো মারহাবা মারহাবা আল্লাহ আল্লাহ যত কাঁদাও কাঁদব বাজান জনমের মতো মাশাল্লাহ আল্লাহ বাকর মানুষ যে যাই বলুক ছাড়ব না বাজান আমি তোমার আমারে বুলিবা গো জালালি কেমন আমারে বুলিবা আবেদ শাহ কেমন মারহাবা মারহাবা আল্লাহ আল্লাহ আগা রে দয়াল মুর্শিদ হয় না তোমার মায়া মারহাবা আল্লাহ 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 কাঙ্গাল বেশে ঘুরতে আসি বাজার লাই রে দয়া মায়া মারহাবা আল্লাহ আল্লাহ চরণ সেবা করব আমি দয়াল নবীর কদমে মারহাবা 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 আল্লাহ আমারে বলিবা গো মুর্শিদ কেমনে আল্লাহ 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 জিকির করে আমার আশিকিন বাবারা মারহাবা জিকির করে আমার আশিকিন বাবারা কি সুন্দর দেখতে লাগে রে আল্লাহ নিশি রাহিতে কার বাঁশি বাজে মারহাবা আল্লাহ বাঁশি বাজাই আমার কালিয়া পুরি মারহাবা বাঁশি বাজাই আমার আবেদ শাহ মারহাবা এ বাঁশি বাজাই আমার মোহনে পুরি মারহাবা এ বাঁশি বাজাই আমার জালালি বাবা কি মায়ার সুর ডাকে রে আল্লাহ এত রাইতে কার বাঁশি বাজে মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহ মাটির কূপ দিলে 50 কেজি সিমেন্টের বস্তাটা বেড়া মাথাত লো বেড়া 8টা খাইতো না আমি নি খামো আচ্ছা এটা হলো পরিশ্রমের সাথে খানাটা কিন্তু সকালবেলা নাস্তাটা কেউ ফ্যাট বড়ি খায় না এতে নাস্তা লাগে 12,500 রুটি আপনারা কোন ইউনিয়ন পড়ছেন ওইটা ইউনিয়ন আমার গ্যারান্টি দিলাম আপনাকে পুরো ইউনিয়নের সব বেডিরা মিলাইও 12,500 রুটি বানা না কারণ কেউ হানি বেত তো খায় এবার দেখেন মাঝে মধ্যে বাবারে দমক দিত কোনি দিত আব্বা কয় ফুট মারো কেন কয় জন্ম দিছ খানা কেন দিতে পারো না এ কথা কইয়া আব্বা কয় ফুটরে 12,500 রুটি দেওয়ার তৌফিক তোর আব্বার নাই এবারে কিতাবে লেখছে সে যাইতো নীল নদের মধ্যে নামতো নীল নদের মধ্যে যখন নামতো তার টাকনু বিজদ না টাকনু চিনছি তোমরা বিজদ না কিতাবে লেখছে কোনো মতে তালকা বিজদ আচ্ছা এখন দেখেন আমরা 3.5 হাত মানুষ আমাদের টাকনুটা 4 আঙ্গুল কয় আঙ্গুল এতে 21 কিলো এটা টাকনু তো 1 কিলো সুবহানাল্লাহ কয় 1 কিলো কি আর গভীরতা আসেনি ওই নীল নদের মধ্যে নাইমা হাঙ্গর মাছ তিমি মাছ জলহস্তি বড় বড় সামুদ্রিক প্রাণী এইভাবে দইরা সূর্যের মধ্যে ছাকাইতো বুট বাদামের মতো খাইতো জীবনে ফ্যাট বইতো না কিতাবে লেখছে 1 কাছাদি পড়ে দেখতো এরপরে বনের মধ্যে বাঘ ভাল্লুক যা হয়তো সূর্যের মধ্যে ছেকাইয়া বুট বাদামের মতো খাইতো কিতাবে লেখছে কিছু হাতি কিছু তিমি দাঁতের সিবাদ আটকিয়া থাকতো পরে তাল গাছ দিয়া খিলাল করি খাইতো আল্লাহু আকবার 1 মাস খাইতো 3 মাস ঘুমাইতো ওই কওমের লোকেরা নহু নবীর উপর অত্যাচার ফারাইয়া দিছে আল্লাহ কয় বন্ধু ও বন্ধু আপনার উপরে যে তারা অত্যাচার বাইরা দিছে আমি আল্লাহ আর সহ্য করতে পারি না আমি কিয়ামত করে দিব আপনি একটা নৌকা বানান কি বানান জোরে কর না কোন যাবনি আবার সাহেন আবার আও এটা দুনিয়ার নৌকা নতো এটা নবীর নৌকা এটা কোরআনে আছে তো সুবহানাল্লাহ কর না ওরে পারে কে যাবি
নবীর নৌকাতে আয়, রূপকাঠের ওই নৌকা খানি, রূপকাঠের ওই নৌকা খানি, ও নৌকা নাই ডুবার ভয়, ফারেকে যাবি ওরে নবীর নৌকাতে আয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় বন্ধু আপনি একটা নৌকা বানান, আপনারা বাঁচামো, আপনারা যারা মানে তাদেরকে বাঁচামো, তবে নৌকার মধ্যে তত্ত্ব লাগবো 3,36,000। ও খোদা, 3,36,000 তত্ত্ব কেন লাগবে? আল্লাহ কয় আপনি জানেন না, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যাহা জানি নুহু তুমি তাহা জানো না। আপনি জানেন না নুহু আপনার মতো নবী হবে আমার 3,36,000। ইখতিলাফ আছে, কে কয় 1,24,000, কে কয় 2,36,000, কোন ফকি লিখতেছে 3,36,000 বা 24,000। সুবহানাল্লাহ কন্যা। তো আমি সর্বোচ্চটাই বললাম আর কি। আল্লাহ কয় বন্ধু 3,36,000 পয়গম্বর হবে, প্রত্যেক তত্ত্বের মধ্যে আমার একজন বন্ধুর নাম থাকবে। নবী ও নুহু আরেকটা কথা বলে কি বলে 3,36,000 তক্তই তবু এক গাছে থেকে। জোরে জোরে নূহ নবী সেজদা করে কান্দে, মালিক এক গাছে এত তক্তা, ও মালিক এত বড় গাছ তো আমার চোখে পড়ে নাই। আল্লাহ কই নূহ আছে, আন্নে নীল নদের ওই পারে তাকান, ও মা এতদিন গাছ দেয় না, আজ যা ঠিকই গাছ দেখা গেছে। কুদরত কার? এবারে নূহ নবী আবার সেজদায় পড়ছে, মালিক আসমানে জমিনে গাছ 3,36,000 তক্ত হইব, এটা কি ছোট মোটো গাছ? ও মালিক গাছ দেখলে কি হইব? এ গাছ কাটবো কে, সিরাইব কে, আইনবো কে? আমার এ ক্ষমতা নাই। আমার আল্লাহ কয় নুহু চিন্তা করিয়েন না, এই জন্যই তো আমি আপনার হোলাইডারে বানাইছি। জোরে জোরে আল্লাহু আকবার কোন। তবে আপনি তার কাছে যান, যাইয়া তার একটা দাওয়াত দেন, তে জীবনে ফ্যাট বুড়ি খাইতে পারে নাই। আপনি যদি যাই তারা একবার কন যে তোর ফ্যাট বুড়ি একবেলা খাওয়ামো, আপনি যে কাজ করবেন সে সেই কাজ করে দিব। তো তারে ভাইব কই তে তো ঘুমাইতেছে, 1 মাস ঘুমায়, 1 মাস খায়, 3 মাস ঘুমায়, তো 1 মাস টোকাইছে তারা ভায় না। ও মরুভূমিত কোনো যায় হুতি রুচি গতি কথা বলছেন, তারা ভায় না। 1 মাসের ভিতরে আল্লাহর নবীর উপর অত্যাচার বাইরে গেছে, আল্লাহর মায়া লাগছে। আল্লাহ ওই তার 3 মাসের ঘুম 1 মাসে ফুরে দিছে। এবার এটা খাড়াইছে, এটা যখন খাড়াইছে এটাকে টোকান লাগবো, বুঝুন না আপনারা? মাথা না 21 কিলো উঠবে, এটা টোকান লাগে না। নূহ নবীর সাঙ্গ ভাঙ্গ লইয়া তার কাছে গেছে, বাফেরে দিয়া, বাবা তুমি কিনলে আইছো? বলে পুত্র আজকে তোর 1 মাস খুঁজি, আমি তোরে একটা বালা ফ্যাট বুড়ি খাওয়ামো। ও মা এতে এত খুশি হয়েছে, সুবহানাল্লাহ কন্যা। কান্দা বাবার পায়ের মধ্যে পড়ে গেছে, বাবা তোমারে কত মার আমার শিখান আল্লাহ, কেন মারতাম না? খাইতে তো পারি না, ফ্যাটের খিদা লাগে, জীবন আমি ফ্যাট বুড়ি খাইতে পারি নাই বাবা। সকালবেলা 12,500 রুটি ফ্যাট বইরা কিন্তু 1 লাখ লাগবো, 1 লাখ। ওমা কি কথা কনা বাজান ফাইটবানি বলে ফার্মো, তুমি যদি আমার একটা কাম করে দাও। বলে কি কাম? বলে গাছেরা। বলে কি তো হয়েছে? বলে এটা আমার কাড়ি আনি সিরাই সুরাই তক্ত টক্ত বানা দিয়া নৌকা। বলে আমার 1-2 ব্যাপার। আল্লাহু আকবার কর না। ও মা ক্ষমতাটা কার? আচ্ছা আমরা এখন করাতে কিটা করে কাড়ে। আল্লাহর যদি হুকুম নাই না, আল্লাহর হুকুম না থাকলে করাতে কাটতে পারবো? সিম্পল উদাহরণ নেন, হজরতে ইসমাইল জাবিউল্লাহর গলায় ইব্রাহিম খলিল ছুরি চালাইছিলেন, ছুরি আপনি ফালাইছে, ফাতর দ্বিখণ্ডিত গেছে। ইব্রাহিম গায়ে ছুরির বাচ্চা ছুরি ফাতর দ্বিখণ্ডিত করে ফেলেছস, আমার মুরগার মতো কবুতরের গলার মতো ছেলের গলা ফাললি না। ছুরি কেঁপে কেঁপে বলে, আল্লাহর নবী আল্লাহর হুকুম তো নাই। এ তারা হাতের আল্লাহ করাত বানাই দিছে। আগে দেখতাম আমরা প্রত্যেক বাড়ির পাশে পাশে এই মোটা মোটা গাছ। আই বাবা তোমরা ভিতরে ছিলে, জায়গা আছে ভিতরে আইও, তোমরা ভালো ছেলে, আসো আব্বা। আজকে 1000 ফুলটা তাবারুক আছে, মারহাবা কোন।
তারপর দাবাটা দিয়ে দিলাম আর মানুষকে বাড়ছে না কমছে না? আমি কইলাম না ইনশাআল্লাহ মানুষ পুরি যাবে গমিয়া। আপনারা একটু ভিতরে ঢুকি যান ইনশাআল্লাহ। কি খারাপ লাগতেছে আলোচনা? প্রফেসর সাহেব আমরা করতেছি হুজুর আমরা ফ্যাঁস হয়ে গেছি, আমি এক বক্তা আইয়ে না আবার হুজুর গেছে বই, এটা আমি টেনশন করি না। আমার আল্লাহ আমার যতক্ষণ ক্ষমতা দিছে, আমার বাবা জালালের দয়া, আমি ততক্ষণ আছি। আপনারা থাকবেন নিও। আজকে আবার 2টা মাহফিল নাই, আমি গতকালকে 2টা, প্রত্যেকদিন 2টা মাহফিল করি। মানে এটা এলাকা পড়ে গেছে, যত কিছু হোক আপনার তো এক এলাকার মানুষ। আমি মাহফিল করি বেশি ভৈরবে, কিশোরগঞ্জে, ওই সিলেটে, হবিগঞ্জে। আমি বললে তারা আসার আগে আগে আপনারা যেদিন হইবেন। এই জন্য এলাকাতে যখন দাওয়াত পাই আর মানে কোনো কথা বলি না, রেখে দেই। কারণ আল্লাহ কইছে আগে আহালকে বাঁচাও। আপনারা আহাল মনে করেন নিও, আমরা ভন্ডা কয়, আমরা হলো ভন্ডা। আরে কক কিছু লোক ভণ্ড কইব, আবার কিছু লোক ভালোবাসব। এদের শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদানা বাজানো। আমরা আগে দেখতাম প্রত্যেক বাড়ির পাশে পাশে মোটা মোটা গাছ আসল নিও। আমি আমার বয়স তো আর বেশি না, আমি দেখছি আমগো বাড়িতে এই মোটা মোটা গাছ, অন কোনো গাছে নাই, অন আসেনিও গাছ তো কইডি সব হতাই লাইছে। একার বাপ দাদা লাগাইছে, হ্যাঁ বেড়ার একার তালুক পাইছে। এই যে কাড়ি হুতাইছেন, তো আপনি যে কাড়ি হুতাইছেন, আপনার নাতিপতি কিটা হুতাইব? কি কথা কয় না কা? লাগানের মরদ নাই, কারণের মরদ আছে। আরেক জায়গায় বাপের জমি বেশিতে সিগারেট খায়, কথা কয় না কাউ। কিনার খবর তার ক্ষমতা নাই। বাপে কত সম্পদ, মাড়ি খাইছে, মাড়ি থাবড় দিছে, বাপে এক কড়া সম্পদ বিক্রি করে নাই। আর এতে জায়গায় বেশি বেশি জুড়ে গেলে এমন বাদাম নাম এলাকাত নাই। লাগানোর বেশি বেশি গাছ লাগাইবেন। গাছ পরিবেশের বিপর্যয় রক্ষা করে। এই যে একটা জিনিস দেখেন, শীতকালে শীত নাই, গরমকালে গরম নাই, ফাল্গুন মাসে বৃষ্টি, এটাই তো পরিবেশ এখন। এই গাছের কারণে বেশি বেশি গাছ লাগাবেন। একটা কাটা, যিনি একটা গাছ কাটছেন ইনি 10টা গাছ লাগানো উচিত ছিল। গাছ তো এই যে অক্সিজেনের কথা বললাম, গাছের অক্সিজেনের ফ্যাক্টরি, সুবহানাল্লাহ কর না মিয়া। এখন গাছ নাই, এই জন্য পরিবেশ বিপর্যয় এমন। আব্বার আমার অথচ আমার দেশটা সুজলা সুফলা, যখন ধান লাগায় দেখবেন সবুজ, ধান ফাঁকলে সোনালি কালার, কথা কোন ঠিক কিনা? আমার দেশটার মতো পৃথিবীতে এমন দেশ নাই। ধনধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেজে স্মৃতি দিয়ে গেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার মাতৃভূমি। হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ, সুবহানাল্লাহ কন্যা মিয়া। যার ভিতরে দেশপ্রেম নাই তার ঈমান নাই। আমার সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতেছে, সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বারে বারে কেন তাকাচ্ছেন? নবীজি বারবার ফিরে ফিরে চায়। আমার নবী বলে, সিদ্দিক, আমার মার দেশ, আমার বাবার দেশ ছেড়ে যেতে মায়া লাগে। সুবহানাল্লাহ। এই জন্য দেশের প্রতি ভালোবাসা রাখবেন। দেশ আপনাকে কি দিল ওটা ব্যাপার না, আপনি কি দিচ্ছেন আশ্চর্যের ব্যাপার। এ দেশের কিছু মূর্খ লোক, অশিক্ষিত লোক, আমি প্রবাসীদেরকে ছোট করব না, যারা প্রবাসে যায়, বিদেশে, সৌদি আরব, মালয়েশিয়া, এদিকে সব গ্রাজুয়েশন কমপ্লিট করে যায় না। কিছু মূর্খ গ্রামের মানুষ, গরিব মানুষ, এরা বিদেশে যায়, মাথার গাম ফায়ে ফেলে এরা লক্ষ লক্ষ ডলার রেমিটেন্স দেশে ফাটায়। আর শিক্ষিত কিছু নোংরা মানুষ দেশের টাকা পাচার করে। কি কথা কর না, এই শিক্ষিতদের চাইতে তো এই মূর্খ ছেলেগুলো অনেক ভালো। আমি কি বুঝাইতেছি আপনি বুঝেন না? যারা প্রবাসে গেছে এদিকে সব হায়ার এডুকেটেড, কোনো মতে মা বাপ গরিব মানুষ। এই দেশের মানুষ যদি প্রবাসে না যাইতো, মারি খেলেন মারি। এই জন্য প্রবাসীদেরকে আমরা সেলুট করি। আমি বুঝাইতেছি এই গরিব গোরা বা অশিক্ষিত লোকগুলা বিদেশে যায়, সবাই আবার অশিক্ষিত না, মানে মেজরিটি, এরা বিদেশে যায় মাথার গাম ফায়ে ফেলে
এরা দেশের জন্য রেমিটেন্স পাঠায়, আর আমার দেশের কিছু শিক্ষিত কুলাঙ্গারেরা লক্ষ লক্ষ দেশের টাকা পাচার করে। দেশটা এত সুন্দর, যদি প্রত্যেকের মনটা সুন্দর হইতো, পৃথিবীর শ্রেষ্ঠ একটা দেশ হইতো এটা। রাগ করছেন? মোটা মোটা গাছ কাটি আমরা দেখতাম ছোটকালে, ওই বাঁশ দিয়ে উপর উঠাইয়া এমনি সিগুলি কই কই তারা এমনি কাটতো। কি কথা কোন ঠিক কিনা? আর দেখা যায় না, কারণ প্রযুক্তি বাড়ি গেছে, জায়গা তো তাই জায়গাতে কাটিয়ালা। এবারে বলেন, নুহু নবীর আমলে কোনো প্রযুক্তি আসেনি? নুহু নবী কান্দে, মালিক এই গাছ কাটবো কেডা, ছিড়াইবো কেডা? আল্লাহ কয়, ও নুহু, এই জন্য আপনার ছেলে উজকে বানাইছি, তারে প্রপোজ করেন, ইনভাইট করেন, এক বালা ফ্যাট বইরা খাওয়াইবেন, এই কথা বলেন, আপনার কাজ করে দিবে। আল্লাহর নবী গেলেন, ছেলে, ও বাবা, আমার কামটা যদি তুমি করে দাও, এই গাছটাকে কেটে দাও, ছিড়াইয়া দাও, তক্ত বানাইয়া দাও, আমি এক বালা ফ্যাট বড়ি খাওয়ামো। ছেলে চোখের পানি ফালাই, আব্বা করে দিব, খাওয়াইবানি? তো তে বিশ্বাস করছে, কারণ তে জানে তারা বার যায় কিছু করো, মিছা কথা কয় না। আমার নবীরা কি মিছা কথা কয়? বিশ্বাস করছে, পাগল হয়ে আসছে। এই নীল মধ্যে হানাটা দিয়া এই গাছটা এনে কলা গাছের মতো চলে এসেছে। ক্ষমতাটা কার? আমরা দেখেন, এই যে আমি হাত লাড়াইতেছি, ফাও লাড়াইতেছি, ক্ষমতা কার? দেখেন, এই বেশি নয়, একটু আচার খায় যদি এই হাড় একটু ফাটে, আমার কাছে মনে হবে ফাটটা মনে হবে পৃথিবীর চেতে ওজন। আমার কথা কয় না কার? এই হাতে যদি একটু ব্যথা পাই, হাড্ডির মধ্যে একটু সমস্যা হয়, আমার কাছে হাত লাড়ানি, আমাকে এই কথা কয় না কার? তাহলে আমরা কত সুস্থ রাখছে কেউ? আলহামদুলিল্লাহ কর না, কেন? মনে রাখবা, সুস্থতা বড় নিয়ামত। এই কলা গাছের মতো এটা আনিয়েতে মোত্তাক যেমনি বেরিয়ে ছিলা, মোত্তাক গাছ আমরা মোত্তাক ছিলেন নিও, এতে কারবার শুরু করছে, সিলাইয়া বিলাই এটা সরকার সবার লাগান না। নুহু নবী তাকাই রয়েছে, এত বড় গাছ না, সময় লাগতেছে। এবার জোহরের টাইম, মানে তখন তো জোহরের নামাজ নাই, ধরেন না জোহর রক্ত হয়েছে, দুপুর হয়েছে, খানার টাইম হয়েছে। বদিল্লার গাবর গাম টাম মুসি, গামছা লইয়া কয়, বাবা দুপুরের খানা। কি বলি জোরে কর না, তুই তো আশা আছে জীবনে ফ্যাট বুড়ি খাইতো। হাতি খাইছে, গোড়া খাইছে, ফ্যাটের এক কাছা দিয়ে পড়ে রয়েছে। আজ যা ফ্যাট বড়ি খাইব, কিন্তু আব্বায় এ ফিরিজ, ঠিক এটাই ধরেন না, এ মুরকার গুড় মতো কদ্দুর হালুয়া দিছে, একটু 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 রুটি দিছে 3টা, কটা? আপনারা কোন এটার মেজাজটা গরম হইবনি? ওমা গরম নেই, শুধু এটার চোখ লাল হয়ে গেছে। এতে বাপে করলো কামটা কি করলো কি? আমার নাস্তা লাগে 12,500, দুপুরের ফ্যাট বড়ি খানা 1 লাখ লাগবো, বাপে দিছে 3টা, এতে খাড়াই গেছে। কয় যে সুদীর বাপ মানতেন না, খাই এলাম, এতদিন তো কন্যা এসে কয় যে খাই এলাম ও বাপ, এমন জিদ উঠছে তার। আল্লাহ নবী কয়, বাবা অধৈর্য হইস না, সবুর কর। বলে অধৈর্য হইতেন না কেরে? রুটি দিছে কটা? তা যদি আমরার মতো সাধারণ রইতো, এটি দিছে ডায়াবেটিসের হাতলা রুটি। কি ডায়াবেটিসের রুটি আর আমরাটা কি এক নেই? এতে এটি লড়াই করে কি রুডি? এমন জিদুরছ বুঝিনি, ফাতলা রুটি দিছি 3টা। দেখেন যাদের ডায়াবেটিস, এরা কিন্তু ডাক্তার সাহেবরা তাদেরকে খানার কমায় দেয় না। ও গরিব গরিব হওয়াটা আসলে কোফালো, আমরা যতই কর না কা, গরিব হওয়াটা কোফাল, কারণ গরিবিটা বেহেশতের টিকিট। আরে বড় লোকের ফকটো টাকা, ব্যাংকে টাকা, ডয়রা টাকা, খানা সামনে গেলে গরুর গোশত 1 টুকরা খাইব। মা কথা কয় না কা? ও খাইতো হারে না, হাড়ের সমস্যা, অ্যালার্জির সমস্যা, হাইয়ানি হুতানি, রিক্সাওয়ালা হোটেলে ঢুকলে 500 কামায় 300 খাইয়ালায়। ও মা কথা কয় না কা? রিক্সাওয়ালার কত লোক খাইয়া বাচ্চা কামায়, জি বাঁচলে জামাই। আর বড় লোকের টিয়া হরি দেখবো খানা তো লাভ টিয়া দিয়ে আপনি কিতা করবেন? মনে রাখবা, তুমি কোটি টাকার মালিক হও, 1000 কোটি টাকার মালিক হও, তোমার জন্য বরাদ্দ যেটা, এটার বাহিরে খরচ করা সম্ভব না। এই জন্য এত কোটি টাকা কিতা করবেন আপনি? এত টাকার দরকারটা কিতা? রিক্সাওয়ালা কত আগে আগে খানা 4 প্লেট মারি দেয়, আর বড় লোকে আরে আমার কথা মিশা নিও না। এবার দেখেন কি গরুর গোশত খাও না কেন? ডাক্তার সাহেব নিষেধ করছে, হাড়ের সমস্যা, বলক ধরা খাইছে, গরুর গোশত খাইয়েন না। তো চিংড়ি মাছ কয় অ্যালার্জি, এবার আরও কত হাইয়ানি উতানি আছে। তো ডাক্তার সাহেব নিষেধ করলো গরুর গোশত খাও না। আমি জানতে চাই, বাসায় কি আল্লাহ না ডাক্তার? জোরে কর। তো ডাক্তার সাহেব নিষেধ করলো, গরুর গোশত খায় না, চিংড়ি মাছ খায় না,
আল্লাহ যে নিষেধ করলো সুদ খাইস না, এটা বেশি খায়। আমার কথা কথা কয়। আল্লাহ যে নিষেধ করছে মিশা কইস না, এটা বেশি কয়। আল্লাহ যে নিষেধ করছে দুর্নীতি করিস না, এটা বেশি করে। এখন আমরা মানুষকে প্রভু মনে করি, আল্লাহরে প্রভু মনে করি না। আফসোস। কিসের ইবাদত? মানুষকে প্রভু মনে করে, কিসের ইবাদত আপনার? আমার কথা কয় না কাউ। কারামাতুন আউলিয়া হাক্কুন। ডায়াবেটিস হলে মিষ্টি খাওয়াটা হারাম হয়ে যায় এক প্রকারের। আমার কথা কয় না কা। এখন আল্লাহর কসম, এখানে আমি বসি, এক ডায়াবেটিসের রোগী এসে আমার আব্বার কাছে। আমার আব্বা রসগোল্লার মধ্যে ফুদি খুঁজি রাখা, হুজুর রসগোল্লা তো খারাপ হয়ে যাবো ডায়াবেটিস লাই। আরে খা, রসগোল্লা খাইছে, তার ডায়াবেটিস ভালো হয়ে গেছে। রোগ ভালো করে কি? আমরা আগে আল্লাহকে মানবো। ডাক্তার সাহেব উসিলা, এটা ডাক্তারের ক্ষমতা আছে। আল্লাহ একটা এবার 20 বছর 30 বছর পিএইচডি গবেষণা কইরা বিভিন্ন রিসার্চ করে, এটা ক্ষমতা দিছে কে? কিন্তু বিশ্বাস রাখতে হবে কার উপরে? ডাক্তার সাহেবরা মরে না, না না মরেনিও। ওই বাসা আরো রশিদ কইছে, আমার যে খাটটা সরাইবা 4জন ডাক্তারের কান্দে দিও। আমার কথা কয় না। বাসা নামদার 4জন ডাক্তারের কাঁধে কিনে দিব, যে মানুষকে বুঝাইয়া দিও যার ডাক্তার সাহেবরা রোগী বাঁচাইতে পারে না। আমার কথা কন না কেন? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? হ্যাঁ, ডাক্তার সাহেবদের কাছে আল্লাহ একটা ক্ষমতা দিছে। সুবহানাল্লাহ কন না। আল্লাহর কসম, আল্লাহ রসুলের পরে, মা বাবার পরে, ফিরাউলিয়ার পরে যদি কাউকে ভালোবাসতে মনে চায়, ডাক্তারদেরকে ভালোবাসতে মনে চায়। কেন কি জানেন? উমাগো খুলিয়া খালিয়া সব চোরা লাগায় আবার ভালো করে দেয়। বিশাল পাওয়ার। মারহাবা কর না। এমন একজন ডাক্তার আমাদের মধ্যে আছে, আমরা ধন্য। আমি দোয়া করব মানব সেবার খাতিরে আল্লাহ যেন ওনাকে কবুল করে। এই জন্য বাবা, এবার দেখেন এতে এমন মেজাজ গরম হয়েছে। যেটা বলতেছিলাম, এক বেড়া, মোড়া বেড়া আর কি। কি বেড়া? না, মোড়া বেড়া নাই, আসেনিও। ডাক্তারের কাছে গেছে, স্যার আমার তো স্বাস্থ্য বাড়তেই আছে, 130 কেজি ওজন, আমার কিছু করেন, আপনি খানা দানা কেমন খান? কয় রুচি নাই, পেঁয়াজ দিয়া সরষের তেল দিয়ে হাঁস প্লেট খাই। যার কাকু রুচি পেলেন না, পেঁয়াজ দিয়া সরষের তেল দিয়ে কয় প্লেট? তো গরু গোস্ত পেলে কিতা করবো? কথা বলছে। এরপরে তো রুটি সকালবেলা কয় 15-20টা খায়, রুটি 15-20টা খায়। বলে না, এ খানা খাওয়া যাবে না, আপনি খানা কমাইতে হইব, রুটি খাইতে হবে একটা। কটা? এবার 1 মাস পরে ডাক্তার সাহেবের কাছে গেছে। ডাক্তার সাহেব, ওজন তো বাড়লো না, 10 কেজি বাড়ছে, কমলো না, 10 কেজি বাড়ছে। তো কয় রুটি কটা খান? একটাই খাই, 5 কেজি দিই। ডাক্তার না কইছে রুটি কটা? কটাও কেজি, 5 কেজি ময়দা। স্বাস্থ্য কি বাড়বো না কমবো? এতে কয় বাবা কইলা কি আল্লাহর নবী বলতেছে, ভূত অধৈর্য হইও না, তুমি খাইতে থাকো, আমি দিতে থাকি। তুই 1 লাখ ন, তুমি যদি 1 কোটি খাও আমি দিব। তো আবারও বিশ্বাস করছে তার বাপে মিশা কথা। এই ডায়াবেটিস রুটি ভাত লাল হয়েছে আর কি। তো ভদ্রলোকে কি করে? রুটি ছেড়ে কথা কথা ভদ্রলোক। আচ্ছা, রিক্সাওয়ালা সিরার টাইম আছে পুরাটা। এতে কি তা করছে? রুটিটা শিওর নোয়ার লইছে কটা, লইয়া পুরাটা এতে মুখে দিয়া খাইছে। খাইয়া তে তো লড়তে পারতেছে না। সরি, একটু ভুল হয়েছে আমার, আল্লাহ মাফ করেন। আব্বা কয়, ফুত তুমি 3টা রুটি দিছি না, আমি 3 লক্ষ দিব, 3 কোটি দিব, ওয়াদা দিলাম। তবে বাবা একটা এসমে আজম ফড়ো। কি ফড়ো? এতে কয় বাবা কি এর এসমে আজম? আবার ফ্যাটের খিদে মরতেছি, বলো তোমার কি এসমে আজম? আল্লাহর নবী বলতেছে, তুমি শুধু ফড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আপনারা কনছে এতের মুখে কি বিসমিল্লাহ আইব? ওই আমরা দেশে এক চোর, উত্তরবঙ্গের কোন, এটার নাম হলো ওই যে সিদ্দিকা সোরা আর কি। এতে ছুরির দ্বারা খাই ক্ষমা করে দিও। এটারে কইছে, সিদ্দিক ভাই তুমি কোন দল করো? ওই যে 2 বছর আগে ফুটবল বিশ্বকাপ হইল না, ও আমরা দেশে তো দল 2টা আছে, কটাও? কিতা এটি? আর্জেন্টিনা, ব্রাজিল। আচ্ছা যাক, তো সিদ্দিক ভাই তুমি কোনটা? আনজিনা। কিতা কইছে? আচ্ছা, এটা কি আনজিনা? কিতা এটা? তার মুখে দিয়ে আর্জেন্টিনা আসে না। তো
এই উজের মুখে দিয়ে বিসমিল্লাহ আইব, এতে কোনো মতে বিসমিল্লাহ কইছে, মালিক বুঝছে যেতে বিসমিল্লাহ কইছে। আপনি যেইভাবে বলেন আমি না বুঝি, আপনি না বুঝেন, আমার মালিক বোঝে। এতে কোনো মতে বিসমিল্লাহ কইয়া একটা রুটি খাইয়া আর লড়তে পারে না, ফ্যাট ভরে গেছে। আল্লাহু আকবার। এবার বাপের দিকে আপনি চাইছে, সাজে বাপের লাঠি লই খাড়াইছে, একটু আগে 3 লাখ খুঁজে রুটি অন খাইছে কটা, অন বাপের লাঠির দিকে চাইয়া ভয় করে রুটি আরেকটা দুচ্ছে, আরেকটা ধরে আবার আর গোছায় না, এবার সিরে আল্লাহু আকবার কর না। এ সিরা একটু খাইয়া আর পারে না, মাটির মধ্যে ঘোরাইয়া কান্দে, আব্বা হাতি খাইলাম, গোড়া খাইলাম, জলহস্তি খাইলাম, তিমি খাইলাম, বাবা জীবনে ফ্যাট বইরা খাইতে পারি নাই, ফ্যাটের এক কাঁচা দিয়া ফইরা রইল। আজকে তুমি কি এসমে আজম পড়াইলা, এসমে আজম পড়াইয়া একটা রুটি খাইলাম, আমার ফ্যাট টন টন করতেছে, আর জায়গা নাই, আমার ফ্যাটটা বইরা গেছে। বাবাকে খাওয়া সদরিমিত খা, যে খাওয়াবো তোরা, যে খাওয়াবো। আল্লাহু আকবার কর না। এবার বলেন এই বিসমিল্লাহ কি বাংলাদেশে এখন নাই? হেটকা বরে না, এত ক্ষুধা কেন? হ্যাঁ, আরে এত ক্ষুধা কেন? বিয়ের মধ্যে গেলে আসতে বেল হস করি দে। এবার কিতা করে, বাতও লয় না, গরু গোস্তরি আর লেবু চিবি শুধু গোস্তরি খায়, এমন আছে না? অথচ নবীজি কয়, উম্মত রে ফেটটারে 3 ভাগ কর, 1 ভাগ খানা দিয়া ফুরা, 1 ভাগ খালি রাখ, 1 ভাগ পানি খা। সুবহানাল্লাহ কইতে। তবে রসুল বলতেছেন খাওয়ার আধা ঘন্টা আগে পানি খাইবা। কত আগে? ওর 1400 বছর আগে রসুল খানার মিনিমাম 20 থেকে 30 মিনিট আগে পানি খাইবা, খাবার মিনিমাম 20-30 মিনিট পরে পানি খাইবা। রসুল 1400 বছর আগে কইছে, আর যাই হোক তোমার গ্যাস ঠিক হবে না। সুবহানাল্লাহ কর না। ওরে ডাক্তাররাও নিডায় কয়। তাহলে বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি, সুবহানাল্লাহ, এরকম গা দয়ার নবী টুগাই হাইবানি, এরকম গা দয়ার নবী টুগাই হাইবানি, বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি। ওরে আগের দিনের মানুষদের যে অসুখ কমইতো, আগের দিনে কি এ সমস্ত আজাব গজব রোগ ছিল? আগের দিনের মহামারী রোগ হলো ফাতলা পায়খানা। মুরব্বীগুলো জিজ্ঞাইন, ফাতলা পায়খানা এ মনে করেন যে জ্বর হইতো আর কি, এডি রোগ, এ জ্বর বা ফাতলা পায়খানা সর্দি কাশি হইতো। এই ক্যান্সার, এইডস, ডায়াবেটিস এর গজবের রোগ আসল না। তো আমার রসুলুল্লাহর কাছে গেলে নবীজির দিকে তাকাইলে রোগ ভালো হয়ে যেত। অথচ আমরার দিকে চাইলে রোগ, একটা রোগ আছে চোখ লয়, আমরা দেশে কিতা লয়, চোখ ওঠা। তো ডাক্তার সাহেব কালা চশমা ফরক, কেন? এটা শো আছে রোগ, তুই কারোর দিকে চাইলে তোর হয়ে যাইব। কথা কয় না কাও, কিছু কিছু সোয়াশে রোগ আছে না। এই যে কিছুদিন আগে, গত 3-4 বছর আগে যে সারা পৃথিবীতে মহামারী, মাস্ক লাগাইছে নিও, কথা কয় না কাও। আমরা দিকে চাইলে রোগ হয়, আর আমার নবীর দিকে চাইলে রোগ। আরে কি নবীও! আব্বারা আমার গভীর মনোযোগ। এই জন্য বাবা মুসলমান খাইতে বিসমিল্লাহ, জিডাই খাইবেন, রাজি আছেন তো? খাওয়ার শেষে পড়বেন আলহামদুলিল্লাহ। আল্লাহকে তুমি শুকুর করো, আজকে গরু দি খাওয়াইছি, কালকে খাসি খাওয়ামো, রোস্ট খাওয়ামো, রান খাওয়ামো, খাওয়াই কাটা। আর যদি শুকুর না করো, আল্লাহ কয় ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। যদি শুকুর না করো, আমি দৌড়মু, দৌড়লে আর বাঁচানোর ক্ষমতা কাহারও। মনে রাখবা, আমি ছাড়ি না, সাময়িক একটা ছাড় দেই। আমার কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবা এখানে যারা এসেছেন, আমরা আজ থেকে খাওয়ার আগে বিসমিল্লাহ, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ, রাজি আছি তো? এবার আমার নবী কয়, উম্মত ওই শুকুর করার শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। শুকুর করা, শুধু আলহামদুলিল্লাহ বলেই আপনি ফারে যাওয়ার কোনো ক্ষমতা নাই। আল্লাহ রসুল বলতেছে, তুমি আম খাইতেছো, কলা খাইতেছো, আমনে মনে করতেছেন আপনি কেজি কিনে এনেছেন, মাছের ইলিশ পাজা কেন টেঁ আজানো বেড়া আপনি কিনে এনেছেন। আরে বেড়া মালিক না বানালে তুই কিনতি কত?
আর মিয়া মানুষে মনে করেন যে সোফানা বানাইছে, গরু কি মানুষে বানায়, ইলিশ মাছ কি মানুষে বানায়, আঙ্গুর কি মানুষে বানায়? তো এটি মালিক দেওয়াতে না তুমি কিনতে পারতেছো, কথা কোন ঠিক কিনা? এই জন্য রসুল বলে তোমরা এই শুকুর আদায়ের সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সালাত। সুবহানাল্লাহ। আশ্চর্যের ব্যাপার, এইখানে যারা আছেন অনেকেই এশার নামাজটাই পড়েন নাই, কথা বলেন ঠিক কিনা? বাবা বলেন, এই এশার নামাজটা যে পড়লাম না, এটাকে আমরা ভালো কাজ করছি? আব্বা, আমার রসুল বলেন আসসালাতু ইমাদুদ্দিন। এই হাদিসটা আমি কোট করছি। আমি আজকে ব্যাপক আলোচনা করবো। এবার আমার কাছে কয় আবার নুর ইসলাম কই, নুর ইসলাম কই, নুর ইসলাম কো ওই যে নুর ইসলাম কয় হুজুর, হুজুর ও গাইয়ে নয় বেটা গেছে কই মা আমনে একজন অনেকটা মাহফিল। আমি গাইছি ঠিক আছে, আমার দেহে যতক্ষণ শক্তি আছে 2-3 বক্তার ওয়াজ করে দিব, 2-3 বক্তার হাতিয়ে দিয়ে দিবে তো ও মা। তো আমি দিলে আপনি দিতেন না, কিনে নুর ইসলাম ঠিক আছে না বা? আচ্ছা যাক, চেষ্টা করবো আর কি যতক্ষণ। এই জন্য ব্যাপকভাবে আলোচনা নিছি, আয়াত নিছি, আমার শানের সালাদ দিচ্ছেন ইনশাল্লাহ। মিনহা খালাক নাকুম অফিহা নুইদুকুমের ভিতরে আমি শানের সালাদ বের করবো। তারপরে জিক্রুল আম্বিয়া মিনাল, আপনারা থাকবেন তো? কালকে সকালে বুকে হাত দিয়ে কইবেন যে হুঁচি কিছু জালাল সাহেবের কাছে মারাবা কন। এবার দেখেন এই হাদিসটা আমি কোট করছি। আল্লাহ রসুল বলে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হইল ধর্মের খুঁটি। নামাজ ধর্মের খুঁটি মানে ফিলার, খাম্বা, আমরা বুঝি তো। এবার দেখেন বাবা, একটা মেসেজ দেই, আপনারা রাগ করবেন নি কোনো? এই যে বাঁশ গাড়াইছেন কই? জমিনে। কারেন্টের খাম্বা গাড়ায় কই? ফাইন। খুঁটি গাড়ায় কই? বাজানো। নবীজি কয় আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হইল ধর্মের জোরে খুঁটি বা ফিলার, খাম্বা। আচ্ছা সবাই খাম্বা কন, খাম্বা। নামাজ হইল ধর্মের, এক আওয়াজ, নামাজ হইল ধর্মের। ও বা কইর মুসলমান, খাম্বা কিতা করবেন? কান্দ লইলে গর, গড়িও উপায় নাই, পানিত পড়ি মর। নোট দিস পয়েন্ট। বা কইর মুসলমান, আমরা নামাজ চাই, আমরা নামাজের বিরুদ্ধের লোক না। কোরআনের 82 জায়গায় নামাজ পড়তে বইলা আছে খোদায়। আচ্ছা, এই নামাজের বিরুদ্ধে কথা বলার অধিকার আমার আছে না গো? কি বলেন? আমি বুঝাইতে চাই, জানাইতে চাই, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের খুঁটি। বাকির মানুষ তোমার জমিন কই? একজন আয়ুষ দিয়ে একটা লোক আমার কহ, বোঝন না কিতা কইছি? খুঁটি গাড়ে কই? তো নামাজ দিয়ে খুঁটি, তোর জমিন কই রে? তোর জমিনটা কই? নোয়া ঝড়। এই জন্য বাবা আল্লাহ কয় ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ঘোষণাকার নিশ্চয় যারা নামাজ পড়বে তারা সুদ খাবে না, ঘুষ খাবে না, মিথ্যা বলবে না, দুর্নীতি করবে না, হারাম কাজ করবে না। এখন আমার দেশের সব নামাজই হারামের সাথে জড়িত। তার মানে নামাজ হয় না। হইলে তো হারাম কাজ করতো না। আমার কথা কন না কা? ঘোষণাকার আল্লাহকে মিছা কথা কয়? আল্লাহ কয় ইন্না সালাতা তানহা, দূরে রাখে। যে নামাজ পড়বে তার দ্বারা কোনো হারাম কাজ হবে না। ও বাকির মানুষ, এই জন্য নামাজ তোমার জন্য না, নামাজ আমার জন্য না। তো নামাজ কার জন্য? ইমানদারের জন্য। কার জন্য? এবারে ইমানদারের সুদ খাবে না, ঘুষ খাবে না, মিছা বলবে না, দুর্নীতি করবে না, মাফে কম দিবে না, পরের হক নষ্ট করবে না। এবার দেখেন গভীর মনোযোগ। রাগ করবেন কইলে? প্রথমে আপনার কাছে খারাপ লাগতে পারে, আগে শোনেন। এ নামাজ পইরা, ফানজে গানা নামাজ পইরা বেহস্ত ভাইবা, কোরআনের একটা আয়াত নাই, একটা আয়াত নাই। যদি থাকে আমার একটু দেখান, আমি মানব, অসুবিধা কি? আমার কি কথা কয় না, কিন্তু চ্যালেঞ্জ দিলাম নাই। হ্যাঁ, একটা হাদিস আছে, আসসালাতু মিফতাহুল জান্নাহ। সুবহানাল্লাহ কন্যা। কিন্তু এই হাদিসটা নিয়েও কি লোকাল আছে।
কিলোকাল আছে, মানছি। আসসালাতু মিফতাউল জান্নাহ, নামাজ বেহেশতের, জোরে, নামাজ বেহেশতের। এবার নবী কয় মার কদমের নিচে বেহেশত। সুবহানাল্লাহ কন্যা। নবী কয় মার কদমের নিচে জান্নাত। এমন মারে বৃদ্ধাশ্রমে ফালাইয়া নামাজ পড়লে নামাজ হবে? সাবি ভাইব না। এমন মারে মাইরা দইরা তুচ্ছ তাচ্ছিল্যি কইরা যারা নামাজ আদায় করিব খানায় কাবার ভিতরে ঢুকে সেজদা দিলে কার হবে না। জান্নাতের সাবি আমার মা, ও মা গো, জান্নাতের সাবি। বুখারীর সরা ইমাম আইনি 26টা সরা, সর্বসরা আইনি। ইমাম আইনি একটা হাদিস জানছে, এক সাহাবা রসুল, খারাপ লাগতেছে আপনার গো, রসুল্লাহর কাছে এক নবী গো, আমি যদি জান্নাত পাইতাম জান্নাতের দরওয়াজা একটু চুমু দিতাম। আমার নবী কয় তোমার মা আসেনি? বলে আছে। বলে এখন তুমি বাড়ি যাও, মার কদমে চুমা দাও, তোমার জান্নাতের দরওয়াজায় চুমা দেওয়া হয়ে যাবে। তার মানে মা বাবা, পীর ওস্তাদ, গুরুজনের কদমে চুমা দেওয়া জায়েজ। সুবহানাল্লাহ কন্যা। সেজদার মালিক সেজদা ন, কদম বুসি। সহিহ বুখারীর সরা আইনি ইমাম হাদিস আনছে। আমার নবী বলে সকালবেলা ফজরের নামাজ পড়া বাড়িতে যদি যাও, যদি মা দুঃখিনী থাকে মারে জড়াইয়া ধরো, কপালে একটা চুমু দাও, মা গো মা কয়া চিৎকার দাও, আঞ্জা কইরা দইরা মার চেহারার দিকে তাকাইয়া যদি কপালে চুমু দাও, আমার আল্লাহ তোমার আমল নামায় হজের সওয়াব লিখে দিবে। হাই হাই, দেখছেন নি? মক্কা শরীফ গেছেন, হাজি সাহেব 5 লাখ গেছে, খানা কাবা তাওয়াফ করছেন, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করছেন, মিনায় 3 দিন ছিলেন, আরাফায় কানছেন, মুজদালিফায় ঘুমাইছেন, জামারায় ফাতর মারছেন, কোরবানি দিছেন, বিদায় তাওয়াফ কইরা 5 লাখ 7 লাখ খরচ কইরা 40 দিন অপেক্ষা কইরা বাংলাদেশে আইছেন। হজ হয়ে গেছে? আওয়াজ তোলেন না কেন? হজ কবুল হয়ে গেছে? গ্যারান্টি আছে? আছে গ্যারান্টি? আমার নবী কয় মার দিকে চাইলে তোর হজ কবুল। ওরে মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি, জানতো যদি দেখতো সবাই কোরআন হাদিস খুল। সুবহানাল্লাহ কোন। ওরে একটি হজের সওয়াবে মিলে, একটি হজের সওয়াবে মিলে মারে একবার দেখিলে দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাবা আগে মা, আগে কি? নবীজি বলতেছে হুমা জান্নাতু কাওয়া নারুক, মা দুজক মা বেহেশত। কোনটা চান? কোনটা চান? তাহলে মানল করা যাবে না, করা যাবে না। বাপ ভাই যদি 2 জন হয় একবারে বাপে সব বিটে দিয়ে লেছে, তোরে কিচ্ছু দেয় না। আল্লাহ কয় তারপরও বাপের অপরাধ আল্লাহর কাছে, সন্তানের কাছে বাপের অপরাধ নাই, তারপরে বাপরে খাওয়াই তুইব। সুবহানাল্লাহ কর নামি। এই জন্য বাবা একটা হাদিস আছে এটা, কিন্তু সরাসরি নামাজ পড়লে আমরা জান্নাতি কোথাও নাই কোরআনে, কিন্তু কাহিনী ঘটে গেছে একটা, কইতাম নেই। জোরে কন। নামাজ পড়ি দুজকি, কোরআনে আয়াতের অভাব নাই। হাই 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 রে, হে নবী তোমায় ভালোবাসি অন্তর শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় রাসূল, জাহান্নাম কেউ ডরি না। সুবহানাল্লাহ। বাজানো নামাজ পড়লেই যদি জান্নাতি। আমাদের মুসলমানের ভিতরে একটা সম্প্রদায় আছে কাদিয়ানি, এরা নামাজ পড়ে কি পড়ে না? জান্নাতি। শিয়া নামাজ পড়ে না? শিয়ারা বেহেশতি। নামাজ পড়লেই যদি জান্নাতে যাইতো, হাদিস থাকতো, কোরআন থাকতো, সব নামাজি জান্নাতি, কিন্তু কোনো কোরআনে আয়াত নাই। কিন্তু নামাজ পড়াই বেহেশত যাবে এমন আয়াত নাই, নামাজ পড়ে পড়ে জাহান্নামে যাবে, কোরআনে আয়াতের অভাব নাই। এখন আমার প্রশ্ন হলো, শোনেন, দুজকে যদি যাওয়া লাগে, সোজা সত্যা কথা,
যদি দুজকে যাওয়া লাগে নামাজ উঠতাম না, রোজা রাখতাম না, আল্লাহ মানতাম না, সুদ খামো, ঘুষ খামো, দুজকে যামোগা। আমার কথা বুঝতেছেন কি ভুল বুঝতেছেন? আমার কথা হলো দুজকে যদি যাওয়াই লাগে তো তো দরকার কি আল্লাহ রাসূল মানার, কোরআন মান, কিচ্ছু মানতাম না, ডাইরেক্ট জামোগা দুজকে। কিন্তু আল্লাহ মানি, কোরআন মানি, নামাজ পড়ি, আমি কেন দুজকে যাইতাম? কি কথা কন না কেন? কিন্তু আল্লাহ তোকে যাইবেন বলে। জালালি সাহেব কোথায় পাইছেন? সূরা কোরআন শরীফ খোলেন, সূরা গাশিয়া খোলেন। কোন সূরা? 3 নম্বর আয়াত খোলেন। আল্লাহ কয় আমেলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আসলে হুজুর এখন মালিকরে প্রশ্ন করছে মুসা নবী, আপনারা ভুল বুঝেন, আমার পুরো প্যাকেজ আগে শুনেন। ও আল্লাহ, আপনার বান্দার সবচেয়ে প্রিয় আপনার কাছে কোন জিনিস? আল্লাহ কয় মুসা, আমার বান্দাদেরকে জানিয়ে দাও, আমার বান্দাদের সবচেয়ে প্রিয় একটা ইবাদত আমার কাছে ভালো লাগে। মুসা নবী কয় কোনটা? আমার আল্লাহ কয় শীতকালের ফজরের ওযু। কষ্ট হয় না? শীতকালে ফজর ওযুটা করতে কষ্ট হয় না? ও এই যে আজ কদিন আবার শীত কমে গেছে, আর এই বছর শীত হরে এনো হিসাবে। শীত হচ্ছিল গতবার, ও কাঁপাইলেছিল, ঠিক নেই বা যাক। তারপরও ফজরের টাইমে যখন মসজিদে আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ইমানদারের গায়ে জ্বালা ধরে, কম্বল সরায়, লেপ সরায়, ঠান্ডা বরফের মতো পানি দিয়া ওযু বানায়। আল্লাহ কয় জিব্রাইল, ও জিব্রাইল, সারা দুনিয়ার মানুষ শীতের কাছে হেরে গেছে, কম্বল গাদ দিয়া ঘুমাইতেছে, আমার ইমানদারের কাছে শীতে ধরা খাইছে, শীতকে তারা করে নাই, আমি আল্লাহরে ভয় করছে, ঠান্ডা বরফের মতো পানি দিয়ে ওযু বানাইছে। জিব্রাইল রে, আমার কাছে বড় ভালো লাগিয়া গেছে, আমার বান্দা ঘর থেকে মসজিদটা একটু দূরে, আমার বান্দা এই শীতে দিয়ে হেঁটে যাবে মসজিদ পর্যন্ত, আমার বান্দার ঘর থেকে মসজিদ পর্যন্ত জান্নাতের কার্পেট বিছাইয়া দাও। ও জিব্রাইল, শুধু তাই নয়, আমার বান্দা মসজিদে যাইবার আগে, কদম দিবার আগে, সেজদার আগে রুকু করতে করতে বান্দার সমস্ত গুনাহ মাফ করে দাও। ইয়া রাসূলুল্লাহ। এবার দেখো বাবা, আল্লাহ কয় এই শীতের ওযুটা আমার কাছে খুব ভালো লাগে। মালিক, আর কিটা ভালো লাগে? আল্লাহ কয় চৈত্র মাসের রোজা। কি চৈত্র মাসের রোজা কষ্ট না? এখন আমার প্রশ্ন হইল, আমার ব্যক্তিগত প্রশ্ন, যে এত কষ্ট করে ওযু করবো, এত কষ্ট করে রোজা রাখি কিনলে আমি দুজকে যাইতাম? আমাকে কথা কয় না তো? কোরআন দেখো আমেলাতুন নাসিবা তাসলা নারান। আল্লাহ কি কষ্ট করে বন্দিগি দুজকে জ্বালামো? আল্লাহু আকবার কইতেন না? এখন আপনারা কি বেহেশত যাইতেন চান না জান্নাতে জাহান্নামে যাইতে চান? আল্লাহ তো কয় নামাজির সংখ্যা ফাওয়াইলুল লিল, না কোরআন শরীফের বাইরে কইছি এটা। হায় হায় হায়। এবার আসেন তাহলে একটু নামাজটা বুঝি। আমরা নামাজের বাইরে না, আমরা সালাত চাই কি চাই না? সালাত দুই ধরনের, একার কোরআনের কোথাও নাই নামাজ পড়ার কথা। ওয়াকিমুস সালাত, সালাত কি করো? কায়েম করো। আমরা নামাজে তো বুঝেন না, আমরা তো পড়তে আছেন হালিমার বাপ, নোয়া জড়ো নোয়া জড়ো। নোয়াজ তো শয়তানে পড়ছে, ইবলিসে পড়ছে 9 লাখ বছর। কত বছর? বেহেশতিরা দুজকি। হ্যাঁ তো তখন আপনার নামাজে কি আপনারা দুজকে নিতেছে না বেহেশতে নিবে? এটা টেরাই করছেন না। আজকে টেরাই করেন, জালালি সাহেব বলে দিচ্ছে। হয়তো এলাকার মানুষ হিসাবে ওই গয়না বাড়ির গরু গাঁটার কাছ খায় না। আমরা নামাজ বুঝিনি। জোরে কন। দেখেন নামাজের কথা 82 বার। কতবার? যাকাতের কথা 83 বার। নামাজের কথা 82 বার, যাকাতের কথা 83 বার, ঈমানের কথা 784 বার। 784 বার। এই জন্য নামাজ হইল খাম্বা। নামাজ কি? ঈমান হইল জমিন। আল্লাহু আকবার কন। এজন্য আল্লাহ কয় লাইসাল বিররা আনতু আল্লু আজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিব। কোরআন শুনেন, সূরা বাকারা। যেখানে নামাজ পড়ো কিঞ্চিত সওয়াব নাই, ঘোষণা কার? ও খোদা কেন নাই? আল্লাহ কয় ওয়ালা কিন্নাল বিররা মান আমানা, যদি আমার নবীর প্রতি ঈমান নাই।
এবার দেখো বাবা, গভীর মনোযোগ। নামাজ কায়েম। নামাজ কি? প্রথমে দেহে এই যে অজু বানাইলেন, মোস্ট ইম্পর্টেন্ট কথা খেয়াল করেন, অজু কি পবিত্রতার জন্য না অপবিত্রতার জন্য? আপনি অজু বানাইলেন, হাত ধুলেন, মুখ ধুলেন, মাথা মোছা করলেন, ফাও ধুলেন। এবার একটা কথা আর কি কইতে আপনি, আমরা আমাদের সময় আমরা হাওয়া ছাড়ি না, কথা কনা কাউ মুখে দিই না হন দিদি, জোরে কন হন তো দুলেন না, হাওয়া ছাড়ছেন হন দিদি, দুলেন মুখ। এটা ইসলাম। আব্বারা আমার, এই যে অজু করলেন পবিত্রতার জন্য, কিসের জন্য? বিত্রামনের কুত্তার গুবরা, আমার কথা কয় না। সুদ খাইছেন, ঘুষ খাইছেন, মিশা কইছেন, দুর্নীতি করছেন, কলবডারে কুত্তার গু ভরি রাখছেন, উপর দিয়া ফিট ফাট ভিতরে। এই জন্য আগে দিল কাবাতে নামাজ পড়, ও তোর অজুত কর মন পরিষ্কার, তোর অজুত কর পরিষ্কার। খেলবি যদি প্রেমের খেলা, খেলবি যদি প্রেমের খেলা, দমের ঘরে দাও সাঁতার। কেন আগে নামাজ আদায় করো, আগে এটা ভুল বুঝবেন না, আমি কি বলতেছি আগে বুঝেন। আগে কায়েম দেহে, তো দেহের নামাজটা কিটা? এই নামাজের এই নমুনা, রুকু সেজদা কিছুই লাগে না। আপনি কবেন রুকু সেজদা সেটা কোন নামাজ? শোনেন, এই দেহের নামাজ হলো সুদ বের করো, ঘুষ বের করো, মিশা বের করো, হালাল ঢুকাও, হারাম, এটা হলো দেহের নামাজ। সুবহানাল্লাহ লাগবে না? রুকু লাগবো, সেজদা লাগবো। এই নামাজের এই নমুনা, রুকু সেজদা কিছুই লাগে না। হইবি যদি প্রেমে ফানা, হইবি যদি প্রেমে ফানা, পাইবি রে মাওলার দিদার। এবারে মসজিদে যা, এবারে কই যা, ফর সেজদা দিবি তো মালিক কদম বাড়িয়ে দিবি। কি নামাজের বিরুদ্ধে কইছি? আমি কাল্লা কইব জালালি নামাজের বিরুদ্ধে কইছে। আল্লাহর কসম আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কবুল করার মালিক কেডা? নামাজের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা আমার, কিন্তু নামাজই তো দুজকে নিচ্ছে, ঘোষণা কার? তো আপনারা এটা বুঝতেন না যে কোন নামাজে দুজকে যায়, কোন নামাজে বেহেশত যায়? শুধু নোয়াজ হরো, নোয়াজ হরো, নামাজে বেহেশত নিবে, নামাজে দুজকে নিবে, বুঝে পড়ার দরকার আছে না নাই? 72 দল না বুঝে পড়বে জাহান্নামে। এ নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই, ফর্দা, কোরআন তালাওয়াত, দাড়ি, টুপি, তারপর নবী কয় কোনো হিসাব নাই, বেলা হিসাবে 72 দল জাহান্নামী, ঘোষণা কার? আপনি বুঝি পড়তেন নবী হাসান। এবার দেখেন, নামাজের জন্য অজু দরকার, দরকার নেই? আমরা অজু বানাইতেছি, দেখেন অজুটাই তো আমরা বুঝি না, নামাজটা কিতে বুঝবো? আচ্ছা দেখ, আমরা অজু বুঝেন তো? অজুর জন্য প্রথমে নিয়ত, প্রথমে কি? আমরা খারাপ লাগতেছে, ওমাগো ফোনে 2 ঘন্টা গেছে, কিটাও তাহলে কথা বলতে হবে। অজু বুঝেননি, কসু বুঝেন, অজুও বুঝেন না আপনি, নামাজ বুঝেন না। এই জন্য বীরের কাছে যা বেটা, এলমে তাসফ শিখ। আসতেছে শোনেন, অজুর জন্য প্রথমে কি? নিয়ত। প্রথমে কি? মসজিদের ইমাম সাহেবের নিয়ত বেদাত, ওমা কথা কয় না খাও। এবার নিয়ত যদি বেদাত হয়, প্রফেসর সাহেবের দাদা, প্রফেসর সাহেব কি কি নাম ওটা? বন্দে আলী। ও মাগো, আমরা ছোটকালে কবিতা পড়ছিলাম, কি জানি কবিতার নাম ভুলে গেছি, কবিতা লিখছে বন্দে আলী। বন্দে আলী মিয়া কি একটা কবিতা পড়ছে, আমাদের ছোট গ্রাম নেব না, আমাদের ছোট নদী চলে বাঁকা, এটাই মনে সম্ভবত। যাক, বন্দে আলী মিয়া ওনার দাদার নাম, আল্লাহ ওটার ব্যস্ত নসিব করো। এবার বাপ, আমার বাপের নাম কিটা? বজলুর রহমান। যখন উপযুক্ত হয়েছে, বিয়া লাগতে হয়েছে আর কি, সাবালক হয়েছে, 18-20 বছর বয়স হয়েছে, চুলো বাতাস লাগছে আর কি। তো এবার দাদা বন্দে আলী কয়, ও স্বাস্থ্য ভাই জারতো ভাই, গ্রামের যারা হদ্দার মাতবর, এটা ইও এ হোলারা তো সে আনছে, নিয়ত করছি তারা কিন্তু বিয়া করাবো। আব্বা কয় নিয়ে কথাটা কি করছি?
আমার আব্বা আমি আমি কইছি আমি যখন বাপ আমার ছেলেরা যখন বিয়ে করামো তখন আমি 2-4 গার্জেনরা দিও, এতে তো বড় হয়েছে নিয়ত করছি তার কত বিয়ে করামো। এখন নিয়ত যে করছে বিয়ে করাইতো, তো নিয়ত যদি বেদাত হয়, এ মৌলবীর দাদা বেদাতি, দাদার বাপ বেদাতি, তে বেদাতি, 14 গোষ্ঠী বেদাতি, কারণ তার বিয়েটাই তো নিয়তের মাধ্যমে হয়েছে। অথচ বুখারী শরীফের প্রথম হাদিস রসুল বলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সুবহানাল্লাহ কন্যা। এবারে দেখেন নিয়ত করছেন, এরপরে ওযুর দোয়া পড়ি কয়বার? ওই যে পান খাইছেন, ভাত খাইছেন, এটি যেটি লাগিয়েছে ফালা দিচ্ছেন, ঠিক আছে তো? জোরে কর কসু ঠিক, অজুই বোঝে না, এটা অজু না। আচ্ছা এটা যদি অজু হয়, একটা লোক অজু কইরা ভাত খাইছে, অজু ভাঙি গেছে? অজু করছে ভাত খাইছে, অজু ভাঙি গেছে? অজু ভাঙার যে কারণ, ভাত খালি অজু ভাঙে, তো অনকে মুখের মধ্যে ফেনা ফোনা নাই তো? তাহলে অজু মানে কুলি মানে ফানার অংশ ফেলে দেওয়া নয়, কুলি মানে বাতের অংশ ফেলে দেওয়া নয়, কুলি মানে কি জানার দরকার আছে নি? আপনি মালিকের লাগে ওয়াদা দিতেছেন, মালিক আমি 3 বার কুলি করলাম, 3 বার ওয়াদা দিলাম, এই মুখে মিশা কইতাম না, এই মুখে ঘুষ খাইতাম না, এই মুখে সুদের টাকা খাইতাম না, এই মুখে হারাম খাইতাম না, এই মুখে ফরের হক নষ্টের কথা কইতাম না, এই মুখে মিশা কথা কইতাম না। আপনি সালাম ফিরাইয়া তো মিশা কথা শুরু করে দিছেন, কথা কয় না। এই জন্য মিশা না খাওয়া নামাজ, সুদ না খাওয়া নামাজ, ঘুষ না খাওয়া নামাজ, সিটিংবাজি না করা নামাজ, এটা দেহের। সুবহানাল্লাহ কয় না? এবার দেখেন কয়বার? ও যে মাটি সাড়ি গামছা মার্কি, ঠিক আছে না? ও আমার অনার ঠিক কইতে পারে, হুঁশ করে কইব, এটাও ঠিক ন। এ মাটি সাড়ি গাম নয়, আরে যেই ধর্মের মধ্যে মাটি দিয়া অজু করা যায়, এই ধর্মে মাটি পরিষ্কার করার নাম অজু না। মাটি দিয়ে অজু হয় না? তাই চৈত্র মাসে, জ্যৈষ্ঠ মাসে জোহরের নামাজের অজু করছেন, মসজিদে গেছেন, কারেন্ট নাই, গাম আইসেনি, জোরে কর, অজু কি ভাঙি গেছে? তাহলে গাম দোয়া মাটি দোয়া অজু নয়। অজু মানে কি? এই 3 বার হাত ধুইলা আল্লাহর লগে ওয়াদা করলাম, মালিক এই হাতে কারো মাথায় বাড়ি দিতাম না, সুদের টাকা ধরতাম না, ঘুষের টাকা ধরতাম না, পরের হক নষ্ট করার কথা কইতাম না, চগল করি করতাম না, মাফে কম দিতাম না। আমনে নামাজটা সালামটা ফিরাইয়া জিলাপি একটা কম হয়েছে, কথা কয় না? এবারে এই নামাজে আপনার কি দুজক নিব না জান্নাত দিব? আমেলাতুন নাসিবা তাসলা নারান। আব্বা নামাজ পড়েন। এবার দেখেন হযরতে আলীউল মুরতুদা খন্দক অথবা খয়বরের যুদ্ধ করতেছে, এমন টাইমে সূর্যটা লাল হইয়া গেছে। আলী একটা ডাক দিয়া কও, মালিক ও আমার আল্লাহ, আমি যুদ্ধ অবস্থায় আছি, ইসলামটা তোমার, নামাজও তোমার, আমি আলীও তোমার, যুদ্ধ তোমার মালিক, আমি তো তোমার দিনের জন্য যুদ্ধ করতেছি। আল্লাহ আসরের নামাজের টাইম হইয়া গেছে, সূর্য ডুবি যাইতেছে, আমি আলী জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা করি নাই। মালিক রে, এখন যদি আমি আসরের নামাজটা পড়ি, কাফেররা আমারে কি ছেড়ে দিব? ছেড়ে দিব? ও মালিক, কাফেররা তো নামাজ বোঝে না, মালিক কাফেররা আমারে হত্যা করব, আমি শহীদ হইয়া যাইব। এমন হইতে পারে যুদ্ধ ঠকিও যাইতে পারে মুসলমান, কারণ আলী তো আসাদুল্লাহ, আসাদুল্লাহ, আসাদুল্লাহ ঘোষণা কার? ওরে বাবা, এমন আসাদুল্লাহ ওই খামুশ দুর্গের গেট, যেটার ওজন 8,500 মন। কত মন? 1 মন 50 কেজি সিমেন্টের বস্তা লইয়া লায়, 5টা মাথার দিলে আগে দিব, কথা কয় না? হযরতে আলী যুদ্ধ অবস্থায় ডালটা ভেঙে গেছে, বাড়ির লগে পড়ে গেছে। যুদ্ধ অবস্থায় ডাল, যুদ্ধের ডাল লাগে না, তলোয়ারের মাথা ভেঙে গেছে, ডাল পড়ে গেছে। এমন টাইমে আলী চোখে বেদিশা দেখতেছে, কি করব? সাথে খামুশ দুর্গের গেট, ওজন কত? 8,500 মন। সুবহানাল্লাহ কর না? কেউ কইছে 850 মন, এটা না, 8,500 মন।
গেটটা বিশাল দুর্গের গেট। আলী ইয়া রাসূলুল্লাহ কইয়া গেটটা দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ কই দিচ্ছে। এই 8,500 মনের গেটে ডাল বানাইছে, ওরে ডাল ন লড়াইতেছে। ওজন কত? যুদ্ধ জয় হয়েছে নবীজির কাছে। খারাপ বাদ দিছে আপনাকে? এই শানের রিসালাত দেখেন, রিসালাতের শক্তি কি? নবীর কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ জয়, কেমনি কিতা করলেন? বলে খামোশ দুর্গের গেটটা আমি ডাল বানাইছি। নবীজি কো মাগো কিতা কোন আলী? আল্লাহু আকবার কোন না, হেসা কোন না মিজা কোন? বলে ইয়া রাসূলুল্লাহ আমি লইছি তো, ডাল বানাইছি তো, সাহাবীরা দেখছে তো, যুদ্ধ করছি তো। নবীজি কো কিতা কোন আপনি? এটার ওজন তো 8,500 মন। আলী কো বুঝি না, আমি লইছি। আমার নবীকে এখন ফাইরবানি? বলে ইয়া রাসূলুল্লাহ একটু আগামী নবীজি কা এখন ফাইরবানি? বলে ইয়া রাসূলুল্লাহ ফারমো। তো আলীর লগে সাহাবী দিছে 800। কত? যাও। ও যুদ্ধ শেষে জিদ্দে মারছে যেটা 1 কিলো দূরে পড়ছে। ইনি আসাদুল্লাহ, আসাদুল্লাহ। আল্লাহু আকবার কয় না? আমার নবী আলী এখন ফাইরবানি বলে ফারমো। সাহাবারা যাও, আলীর সাথে যাও। হজরতে আলী পাহাড়ের পাদদেশে গেটটা যাইয়া প্রথমে এমনি দিতে চাইতে মা গো, দোনো হাত দিয়া চুলের মাথা পরিমাণ লাগাইতে পারে না। আলী গো কিতারে কাহিনীটা কিতা? এবার 800 সাহাবী আইছে। কত? 800 সাহাবী মিল্লা ধরছে রে, কিতাবে লিখতেছে সুতা পরিমাণ লড়াইতে পারে নাই, দৌড়াইয়া নবীর কাছে গেছে। কত হইরা কয় দয়াল নবী বিলে গোয়া বল বলতে কেহ নাই জগো। ইয়া রাসূলুল্লাহ নবী গো, যেটারে বাম হাতে ডাইন হাতে লইয়া লড়াইলাম, যুদ্ধ করলাম, এখন যে ফাইলাম না। রিসালাত কি জিনিস দেখেন। এবার আমার নবী কয় আলী রে, আমি মদিনার নববীতে দেখতেছি তোমার হাতে ডাল নাই, এবারে কাফেররা তোমারে শেষ করে দিবে। আমার হাসান এতিম হয়ে যাবে, আমার হোসাইন এতিম হয়ে যাবে, আমার ফাতেমা বিধবা হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি নাই। রিসালাতের ফোকাস দিছি, নবুয়তের ফোকাস দিছি তোমার দিকে। তুমি যখন ইয়া রাসূলুল্লাহ কইয়া ডাক দিছ, নবুয়তের কিঞ্চিত পরিমাণ, রিসালাতের কিঞ্চিত পরিমাণ ক্ষমতা তোমার দিকে দিছি। আলী ওই টাইমে খামোশ দুর্গের গেটটা নয়, তুমি যদি আল্লাহর দুনিয়াটা ধরতা। ও আলী ওই টাইমে কি খামোশ দুর্গের গেট, তুমি যদি আল্লাহর দুনিয়াটাকে ধরতা তোমার হাতে চলে আসতো। এটা রিসালাতের পাওয়ার। রিসালাত যেখানে নাই তাওহীদের কোনো দাম নেই। শুধু তাওহীদি জনতা গুতাইলে হইতো না। সিফিনের যুদ্ধে এরা কইছে নারায়ে তাকবীর, শুধু নারায়ে তাকবীর, শুধু নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন 3 রাকাত গাচ্ছে সিফিনের যুদ্ধে খারেজির গোষ্ঠীরা। রিসালাত যেখানে নাই আলী কটিরে কাটাও। ইয়া রাসূল আলী আপনাদেরকে কাটার কথা বলতেছেন? বেলাল তো কুফরি করছে। হযরত আলী আর গেলে তো বহুত দিকে আলোচনা যাওয়া যায়। এবার হযরত আলী ডাক দিয়ে কো মালিক, এই মুহূর্তে আসরের নামাজ তো কাজা হইয়া যাইতেছে, আমি যদি যুদ্ধ করি আসর পামো না, যুদ্ধ না করলে আসর পড়বো, আমার হয়তো শহীদ করে দিবে। আমার আজকের দিনের জন্য আপনারা বলেন ইসলাম কার? জোরে ইসলাম কার? যুদ্ধ কার? আলী কার? নামাজ কার? তো আলী যুক্তিক কথা বলতেছে, আমি তোমার দিনের জন্য যুদ্ধ করতেছি রে মালিক, তোমার ইসলামের জন্য যুদ্ধ করতেছি। ওই বাজে ইসলামের টঙ্কা শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয় রে। কথা কোন ঠিক কিনা? এনে এটি শুধু বাকুর মানুষ, আমরা মানুষ বাড়া করি, আনন্দ লাগে না। আমার কথা কয় না, আমাকে মাহফিল অন্য জেলার তো মানুষ আইয়ে লাগে না, গ্রামের মানুষও জায়গা দিতে হবে। এবার দেখেন বাবা, এরে বাবা তোরা ভিতরে আইস, তারা তোরা তোরা ভালো মানুষ তো, এ বাবা তোরা
ভিতরে জায়গা আছে তো। আচ্ছা আমি কি আলোচনা নিয়ে সামনে যাইতাম নিও, তো আমিও সামনে যাবো, আপনারা প্রত্যেকটা সামনে আইন, আইন প্রত্যেকটা সবাই সবাই একটু জিকির করি আল্লাহ আল্লাহ আল্লাহ, সবাই সবাই সবাই। আমার রে বুলি বাগন বিজি কেমনে মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার রে বুলি বাগ মোহন ফুরি কেমনে মারহাবা আল্লাহ মাশাল্লাহ। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো মারহাবা মারহাবা আল্লাহ আল্লাহ। যত কাঁদাও কাঁদব বাজান জনমের মতো মাশাল্লাহ আল্লাহ। বাকর মানুষ যে যাই বলুক ছাড়ব না বাজান আমি তোমার, আহমা রে বুলি বাগো জালালি কেমন, আহমা রে বুলি বাহা আবেদ শাহ কেমন মারহাবা মারহাবা আল্লাহ আল্লাহ। আগা রে দয়াল মুর্শিদ হয় না তোমার মায়া মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। কাঙ্গাল বেশে ঘুরতে আসি বাজার লাই রে দয়া মায়া মারহাবা আল্লাহ আল্লাহ। চরণ সেবা করব আমি দয়াল নবীর কদমে মারহাবা 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 আল্লাহ। আহমা রে বুলি বাগ মুর্শিদ কেমনে আল্লাহ আল্লাহ আল্লাহ। জিকির করে আমার আশিকিন বাবারা মারহাবা, জিকির করে আমার আশিকিন বাবারা কি সুন্দর দেখতে লাগে রে আল্লাহ। নিশি রাহিতে কার বাঁশি বাজে মারহাবা আল্লাহ। বাঁশি বাজাই আমার কালিয়া পুরি মারহাবা, বাঁশি বাজাই আমার আবেদ শাহ মারহাবা, এ বাঁশি বাজাই আমার মোহনে পুরি মারহাবা, এ বাঁশি বাজাই আমার জালালি বাবা কি মায়ার সুর ডাকে রে আল্লাহ। এত রাইতে কার বাঁশি বাজে মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যদি জিকির করি 2 ঘন্টা, জিকির যদি 2 ঘন্টা করি তো ওয়াজ করকুম করতো না আমার কথা কনা খায়। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। সব তো তরিকতের মানুষ মারহাবা কর না। এইটা একটা জগৎ, এইটা বুঝতো না, সবাই বুঝতো না। এই জগৎটা সবাই বুঝার ক্ষমতা নাই। এটা যদি প্রেমের জগৎ নতুন নতুন বুঝবো কেমনে? আব্বার আমার এবার দেখেন বাবা আপনার খারাপ লাগতেছে, আমি বন্ধ করে দিতাম নেই। ইয়ো বেটা হনেন হনেন 10টা বাজে একটা ইয়ো, আমি তো মানুষ, আমরা 10 মিনিট কন আপনার মুখে ফেনে আইব, এত সোজা। আর অস্ত আমরা হারি না তো। নুর ইসলামরা যেমনি কইছি আপনারা রাজি হয়ে গেছে, কথা বলছেন নেই। যাক আমি আসতে ফেরে আমি নিজেরও গর্বিত মনে করতেছি। মাগো একজন ডাক্তার সাহেব, একজন প্রফেসর, ঢাকা কলেজের প্রফেসর বেটা। আমি তো প্রথমে মানে আন্দাজ করতে পারিল। এবার আমি 75 বিসিএস দিছি, ও 77 কি মনে করেন বেটা? ওই টাইমের একটা বিসিএস ক্যাডার। আর কিতা কইতাম আপনারা, আমরা তো গর্বিত লোক বেটা। 2 জন কত সৌভাগ্য নাগরিক আপনাকে গ্রামে মারহাবা কন্যা। আল্লাহ আমাদেরকে কবুল করে, আরো জোরে বলেন আলী কো আল্লাহ, আমিও আল্লাহ, ইসলামও আনে। খুন্তা থেকে আইসি, খুন্তা থেকে আইসিন নি আপনারা? খুন্তা খুন্তা কোনটা খুন্তা? ও ওই যে মাহফিল চলেছে। ও আচ্ছা আচ্ছা, হে মাহফিলটা আমি গত 2 বার আইছিলাম, একবার হে মাহফিলটা 2-3 বার আইসি। আচ্ছা যাক শোনেন, করক আল্লাহ যারে যেখানে নিবে সে সেখানে যাবে।
মারামারি ফাসাদের কোনো দরকার একটা কথা মনে রাখেন, আপনার কবর আপনি একলা যাইবেন, শুধু আপনার ইমানটা আর আপনার আমলটা লগে যাইব। আর কবরও যদি যাই কারো করে আশা করেন, ইনি হচ্ছে রাহমাতুল্লিল, ইনি ছাড়া কারো আশা করা যাবে না।